ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বেগুন ভাজার রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা দেখতে কিন্তু খুবই সাধারণ মনে হচ্ছে, তবে সত্যিই কিন্তু এটা অনেক বেশি স্পেশাল। আর স্পেশাল কেন বলছি সেটা জানতে হলে কিন্তু আপনাদেরকে আমার সাথে পুরো রেসিপিটি দেখতে হবে। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আজকের এই রেসিপির জন্য এখানে আমি মিক্স ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে আছে গাজর, ভুট্টা আর হচ্ছে মটরশুঁটি। এই সবগুলো ভেজিটেবলস এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল যে কোনো ভেজিটেবলস নিয়ে এই রেসিপিটা করতে পারেন। এবার চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পানি গরম হতে দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি মিক্স ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে এক পাশে পানি ঝরিয়ে রেখে দেব। এবার এখানে আমি 4 টুকরো বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই রেসিপির জন্য বড় সাইজের বেগুন নিয়ে নিতে। এবার আমি একটা নাইফের সাহায্যে বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ঠিক সেভাবে কেটে নিতে। আর অবশ্যই কেয়ারফুলি কাটবেন, বেগুনটা যদি পাশ থেকে কেটে যায় তাহলে কিন্তু এই বেগুন ভাজাটা ঠিকভাবে করা যাবে না। বেগুনটা চারপাশ থেকে কাটা হয়ে গিয়েছে, এবার মাঝখানের অংশটা সরিয়ে রাখছি। এভাবে সবগুলো পিস আমি কেটে নিব। আর কেটে রাখা যে অংশগুলো ছিল সেগুলো থেকে আমার প্রয়োজন মতো আমি যতগুলো লাগে ঠিক ততগুলো এভাবে ছোট ছোট করে কুচি করে নিব। সবগুলো কাটা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে তুলে নিব। এবার সেই সেম বাটিতে আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মিক্স ভেজিটেবলসটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ স্প্রিং অনিয়ন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এতে আমি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এই সবগুলো দিয়ে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু প্রথমেই করতে যাবেন না, কারণ বেগুন থেকে লবণ মিক্স করে রাখলে পানি বেরিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু ভাজিটা ভালো হবে না। এবার চুলার উপর একটা ফ্রাইং প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এতে এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি একটা চামচ দিয়ে পুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে ভরাট করে দিচ্ছি, তবে এক্সট্রা ভরাট করে দিতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে উল্টানোর সময় প্রবলেম হবে। এভাবে আমি এক এক করে সবগুলো ভরাট করে দিয়েছি। তারপর ডিমের যে লিকুইডটা বাটিতে এক্সট্রা ছিল সেটা উপর থেকে দিয়ে দিব। পরবর্তীতে এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এভাবে যখন এক পাশ হয়ে যাবে তারপর আমি এভাবে অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো মতো ফ্রাই করে নিব। আপনাদের যদি সিদ্ধ করতে প্রবলেম হয় তাহলে কিন্তু ঢেকেও দিতে পারেন। আমার বেগুনগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। ব্যাস, ভিন্ন স্বাদের বেগুন ভাজা কিন্তু একদম রেডি। এটা আপনারা ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও ব্যবহার করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।